আপনি আমার আগাই দিয়ে এলেন, এয়ারপোর্ট পর্যন্ত দিয়ে আসলেন, আপনি তার আমার সাথে আমার বাড়িতে যাবেন, বাড়ির সমস্যা কি দেখবেন? ঠিক আছে ভাই, আপনার তো যে অবস্থা, শরীরের যে অবস্থা, মানে 1 মাস আগে আমরা মেডিকেল নিয়েছিলাম, ডাক্তারের কাছে প্রচুর রেস্টের প্রয়োজন। টাকা পয়সা তো কামাইতে হবে, মানুষ বাঁচে থাকলে টাকা পয়সা কামানো যাবো, এটা মানে সমস্যা নেই। কারণ যেহেতু টিকিট কাটছেন, আরও একবারও টিকিট কাটার কথা ছিল, টিকিট কাটছেন, ফ্যামিলির সমস্যার কারণে যাইতে পারেন না। এখন সব কিছু করার পরও এখনও মানে যাইতে পারেন না। আর যাবো না ওই দেশে, কারণ এদের ওই বাবায় ফোন দেবো তার টাকা, ওই মা ফোন দেবো তার টাকা, ওই ভাই বোন, ওই বউ, এরা সবাই টাকা, কিন্তু একটা বার জানতেছে না আমি কেমন আছি। এই একটা মাস রোজা যাইতেছে, রোজা থাকতেছে, কাজ করতেছে, এরপরও জিজ্ঞেস করা যে কিছু খাইছস কি, ভালো কি মন্দ। তাদের শব্দই একটা টাকা, মাস শেষ হওয়ার আগে এরা টাকা। এবার বলে কেমন চলো, আমরা প্রবাসীরা অনেক কষ্টে আছি, কারণ এদের কাছে শুধু দেশে যেরকম মনে করেন গাভী আছে না, গাভীর মতো আমরা। গাভী যেরকম প্রতিদিন মনে করেন ওরে পুরা বসি খাওয়াই, মনে করেন দুধ চায় ওর কাছে, আমাদের এই জায়গা পাঠাই দিয়ে তারা মনে করেন আমাদের কাছ থেকে টাকাই চায়, কিন্তু আমাদের সুখ শান্তি কি আশায় বিষয়, আমাদের জীবন যৌবন সব শেষ। কারণ এদের মনে করেন এই জায়গায় টাকা, ওই জায়গায় টাকা, ওই জায়গায় টাকা, এরা শুধু খালি টাকাই না, ঠিক আছে, এখন শুধু টাকাই লাগে। এদের যখন এতই টাকা লাগবে, ছুটি যখনই লাগাই তখনই মনে করেন যখন যাওয়ার টাইম তখনই বলে আর কিছুদিন থেকে এলে, আর কয়েকটা মাস থাকলে একটু ভালো হইতো। এদের শুধু ভালোই করে দিয়ে যাইতেছি, সেরি খাইতেছি, ডিউটি, আবার আসি, আবার মনে করেন ইফতার খাইয়া আবার মনে করেন ডিউটি। এইভাবে পরিশ্রম করে আমরা সব প্রবাসী আছি। এরপরও তাদের কাছে আমাদের শুধুমাত্র একটাই দাবি, তাদের এই কাগজ দরকার, আমাকে দরকার। কাগজের যে টাকা, এই টাকাটাই আর আছে, ঠিক আছে, এই জন্য আর দেশে আর থাকবো, দেশে আর যাবো। হ্যাঁ ভাই, তো কি করবেন আর ভাই, তো মানে হলো বিদেশ ইয়ারে টিকিট করছেন, সব কিছু দিয়ে দিচ্ছেন, আমরা টিকিটের টাকাগুলো আর ব্যাক দিতাম। টিকিট মিকিট খালি হলে ভাই, টিকিট মিকিট খালি হলে ঠিক না ভাই? না ভাই, টিকিট মিকিট খালি হলে দেশে আর যাবো না। ঠিক না? না ভাই, দেশে আর যাবো না। আরে ভাই, আর দেশে যাবো না ভাই, বিদেশে থেকে যাবো, জীবনে যতদিন আছে ভাই। আরে ভাই টিয়া এখন তো অনেক সময় আছিল ভাই। থাক খালি হলে ভাই, সময় দিয়ে কি করবো? যে জায়গা যাবো, এই জায়গাটা ছুটিতে মনে করেন আজকে 3 বছর পর যাইতেছি, ওই জায়গা 2-3 মাস যায় থাকবো। ওই 2-3টা মাস যদি শান্তি না পাই, আজকের একটা দিনের জন্য শান্তি নেই, তাহলে আর এই টিকিট দিয়ে কি করবো? এখন টোটাল আর দেশে যাবো না, দেশ চিনিই না, দেশে আর যাবো না।